বঙ্গবন্ধু শেখ মুজিব সেই পাকিস্তানের জিন্দানখানা থেকে ব্রিটেন, ইন্ডিয়া হয়ে, দিল্লি হয়ে ঢাকায় প্রত্যাবর্তন করার পরে 1972 সালে বাঙ্গাবাড়ির পোড়াগড়ের উপর দাঁড়িয়ে এই বাংলাদেশকে তিনি অর্থনৈতিক মুক্তির একটি বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্ন নিয়ে তিনি 1975 সালের 25শে জানুয়ারি পার্লামেন্টে দাঁড়িয়ে তার দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা করেছিলেন। তার আগে সেই কর্মসূচি বাস্তবায়ন করার আগেই 1975 সালের 15 আগস্টের কালো রাত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। সেই স্বপ্ন আমরা সেই সময় বাস্তবায়ন করতে পারিনি। আজকে বঙ্গবন্ধু বিহীন এই বাংলাদেশে দীর্ঘদিন আপনারা জানেন আলো হাতে আদারের কান্ডারি হিসাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা সেই প্রবাদ জীবন থেকে সেদিন 1981 সালের 17 মাস বাংলাদেশে আসার পরে দীর্ঘদিন লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে আজকে বাংলাদেশের তার নেতৃত্বে সেই বঙ্গবন্ধুর সেই অর্থনৈতিক মুক্তির সংগ্রাম আজকে চলছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্বে তিনি তার সেই রূপকল্পগুলো বাস্তবায়ন করার মধ্য দিয়ে 2021 সালের মধ্যে এই বাংলাদেশকে একটি মধ্যমায়ের রাষ্ট্র করতে চান। 2041 সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলে বঙ্গবন্ধুর যে অর্থনৈতিক মুক্তির বাংলাদেশ, যে স্বপ্ন সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন, সেই স্বপ্নকে তিনি বাস্তবায়ন করতে চান। তাই আজকে আমরা মনে করি যে বঙ্গবন্ধু আজকে আমাদের মাঝে নেই। বঙ্গবন্ধুকে হত্যার পরে যে আমাদের যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে পিছনের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, বঙ্গবন্ধুকে হত্যার পরে এই বাংলাদেশকে যে পিছনের দিকে ঘুরিয়ে দিয়ে একটি পাকিস্তানি ভাবধারার যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার চেষ্টা করা হয়েছিল, বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না ইনডিমনিটি অধ্যাদেশ জারি করে পরবর্তীতে মেজর জেনারেল জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না সেই যে কালো আইনটি করেছিল তা আজকে রহিত হয়েছে। আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আইন রহিত হওয়ার পরে সেই খুনিদের বিচার হয়েছে। আজকে কিছু খুনি বিচারের রায় কার্যকর বাকি রয়েছে। আমরা মনে করি যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার তাদেরকে ফিরিয়ে এনে এই দেশে বঙ্গবন্ধু সেই হত্যাকারীদের ফাঁসি দায় কার্যকর করবে। ফাঁসি দায় কার্যকর করলে আমাদের সেই বঙ্গবন্ধু হত্যার যে অসমাপ্ত কর্মকাণ্ড রয়েছে সেটি বাস্তবায়ন হবে এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যারা স্থানীয় সরকারের প্রতিনিধি রয়েছি, আমরা যারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছি, আমরা সকলে মিলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সততা, নিষ্ঠা এবং পরিশ্রমের মধ্য দিয়ে এই বাংলাদেশকে সত্যিকার অর্থেই যদি একটি সোনার বাংলা বিনির্মাণ করতে পারি, আমি মনে করি আজকের দিনের এই আলোচনা সার্থক হবে যে বাংলাদেশ এবং বঙ্গবন্ধু যে এক এবং অভিন্ন, সেটা আমরা করতে পারলেই আমরা মনে করি যে জাতির জনক বঙ্গবন্ধু যে অতিরিক্ত আত্মার যে ইচ্ছা, সেই যে বাস্তবায়ন হবে, সেই বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাব। এটা আজকের এই আলোচনা সভায় আমাদের সকলের সেই অঙ্গীকার হোক। সেই অঙ্গীকার রেখে আবারও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 1975 সালে যিনি পদ্মার অন্তরণা থেকে বাংলাদেশের রাজনীতিতে একটি বিরাট ভূমিকা রেখেছিলেন, আমাদের সেই মহিষী মাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, তাদের নবপরিণতা বধূ সহ শেখ ফজলুল হক মনি সহ যারা সেদিন ঘাতকের বুলেটে তারা নির্মমভাবে নিহত হয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন, তাদের বিধি আত্মার প্রতি মাগফিরাত কামনা করে আমাকে মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সকলকে এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ যারা সম্পৃক্ত হয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ল্যাবের পক্ষ থেকে, মিউনিসিপ্যালিটি আমার শরীয়তপুর পৌরসভার জনগণের পক্ষ থেকে, শরীয়তপুর পৌরসভার পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।